আমার এই দাওয়াত যখন তায়েফের মানুষগুলার কানের ভিতরে পৌঁছায় দেয়, হ্যাঁ তায়েফের মানুষগুলা গো আমার নবীরে পাগল পাগল বলে গালি দিতে শুরু করে। তায়েফবাসীরা কে কোথায় আছো, দেখো না তায়েফের জমিনে একটা পাগল প্রবেশ করেছে, পাগল ঢুকেছে, পাগলের থুতু মারো পাথর মারো নাউজুবিল্লাহ। বানিয়াজান এলাকার আমার নবীর মুহাব্বতের উম্মতেরা গো, মনটা কইলা নবীর কথাগুলা বুঝো। আমার নবীর দিলে কত মায়া, আমার নবীর দিলে কত দয়া। তায়েফের মানুষগুলা আমার নবীর পাগল বলে গালি দেয়, আমার নবীর আঘাত করতে বলে। তায়েফের ছোট ছোট দুষ্ট ছেলে মেয়েগুলারে লেলায়া দেয়, দুষ্ট ছেলে মেয়েগুলাকে নবীর পিছে ছেড়ে দিয়ে বলে পাগল যায়, পাগল রে পাথর মারো, তায়েফ থেকে বের করে দাও। নবী আমার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফে গিয়েছিল। একটু বুঝো একটু বুঝো, নবী আমার তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেয় গো। যায়েদ আমার নবীর সাথে ছোট 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 দুষ্ট ছেলে মেয়েগুলা আমার নবীর দিকে যখন পাথর নিক্ষেপ করে গো, চতুর্পাশ থেকে বৃষ্টির মতো পাথরগুলা, পাথরের দাঁড়ানো টুকরাগুলা গো আমার নবীর সারা শরীর মুবারক ক্ষত বিক্ষত করে দেয়। আমার নবীর শরীর থেকে গো তাজা রক্ত গুলা বের হইতে শুরু হয়ে যায়, নবীর শরীর থেকে ফিনকার দিয়ে দিয়ে রক্ত চলে আসে। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল গো, এমন নবীর গায়ে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দেয়। নবী আমার তায়েফের ছেলে মেয়েগুলাকে ডেকে ডেকে বলে আমি পাগল না রে, আমি রহমতের নবী, আমারে পাথর মারিস না, আমারে আঘাত দিস না রে, আমারে কষ্ট দিস না রে, আমি পাগল না রে, আমি তোদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। তায়েফের ছেলে মেয়েরা থামে না, আমার নবীরে বারবার বারবার পাথর মারতে মারতে রে নবী আমার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে যায়। হযরতে যায়েদ বলে একবার দুইবার না রে, নবী আমার তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যায়, আমার নবীর হুঁশ ফিরে না। হযরতে যায়েদ আমার নবীর মাথা বুকের ভিতরে লইয়া রে আমার নবীরে ডাকে আর যায়েদ কান্দে, আমার নবীর পরে যায়েদের বুক দিয়া দেয়। আর তায়েফের ছেলে মেয়েগুলারে ডেকে ডেকে বলে আর মারিস না রে, রহমতের নবী তোরা চিনতে পারলি না। হযরত যায়েদ বলে পাথরের আঘাতে রে আমি যায়েদের শরীর কত বিক্ষত হয়ে যায়। নবী আমার সামনের দিকে রওনা করে, তায়েফের ছেলেমেয়েরা পাগল পাগল বলে রে আমার নবীর ধাক্কা দেয়, আমার নবীর সামনে যাইতে দেয় না। নবী আমার জমিনের ভিতরে পড়ে যায়, হামাগুড়ি দিয়ে নবীর সামনে যেতে শুরু করে, আবার নবীর গায়ে ধাক্কা দিয়ে দেয়, লাথি দেয়, থুতু দেয়, নবী আমার হামাগুড়িও দিয়ে যেতে পারে না। তায়েফের জমিনে নবী আমার পড়ে যায়। যায়েদ বলে গো আমার নবীর হাতের পাখনার নিচ দিয়ে আমি যায়েদ দুই হাত ঢুকায়া দেয়া গো, আমার নবীর বুকের ভিতরে দইরা আমি আমার নবীর যখন দাঁড় করাইলাম গো, নবী আমার হাঁটতে পারে না, আমার নবীর পায়ে যে জুতা মোবারক ছিল গো, গোটা জুতা মোবারক আরা নবী তুমি পিয়ারা নবী, পিয়ারা নবী না কথা কয় না,
তাহলে আমার সাথে গান, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি রহমতে আলম, তুমি মাহবুবে খুদা, তুমি রহমতে আলম, তুমি মাহবুবে খুদা, তোমারি নাম জপিলে জুড়াই যে মনটা সদা, তুমি রহমতে আলম, তুমি মাহবুবে খুদা, তোমারি নাম জপিলে জুড়াই যে মনটা সদা, আকতি এই অধমের, আকতি এই অধমের, দেখা দাও প্রিয় নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, ঘুমিয়ে আছো তুমি সোনার ওই দূর মদিনায়, ঘুমিয়ে আছো তুমি সোনার ওই দূর মদিনায়, সালাতু সালাম বলে লাখো বার সালাম জানাই, ঘুমিয়ে আছো তুমি সোনার ওই দূর মদিনায়, সালাতু সালাম বলে লাখো বার সালাম জানাই, হাসরে তোমার শাফাত, হাসরে তোমার শাফাত চাই গো আমি, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, রাতের ওই চাঁদের আলো পাই সবই তোমার ওসিলায়, রাতের ওই চাঁদের আলো পাই সবই তোমার ওসিলায়, গোলাপার জবা চামেলি ফুলেরা সুবাস ছড়ায়, রাতের ওই চাঁদের আলো পাই নবী গো তোমার ওসিলায়, গোলাপার জবা চামেলি ফুলেরা সুবাস ছড়ায়, তুমি না আসিলে ভবে, নবী না আসিলে ভবে, আধারে ডুবিত সবই, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, তুমি ডেকে নাও আমায় আমি যে যাব মদিনায়, তুমি ডেকে নাও আমায় আমি যে যাব মদিনায়, মদিনার ধুল বালি মাখিব আমার সারা গায়, মদিনার ধুলাবালি মাখতে চান তো, তুমি ডেকে নাও আমায় আমি যে যাব মদিনায়, মদিনার ধুল বালি মাখিব আমার সারা গায়ে, তোমারি প্রেমে মতোয়ারা সারাক্ষণ ডুবে থাকি, তুমি পিয়ারা নবী, তুমি পিয়ারা নবী, সুবহানাল্লাহ কোন, আমাদের নবী কি পিয়ারা নবী না? এ বানিয়া জানেন কার মুসলমান, ও আল্লাহর গোলাম, আপনার আমার নবী এমন পেয়ারা নবী, এমন পেয়ারা নবী,
তাম পৃথিবীর জগতে আমার নবীর চেয়ে প্রিয় আর কোনো বস্তু নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার নবীর কাছে আসছে গ্রামের একজন সাহাবী, গ্রাম্য মানুষ, গ্রামে থাকে, গ্রামে যার বসবাস, গ্রামের মানুষদের ভাষাগুলা একটু সাদামাটা হয়। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষগুলার অন্তর একটু সাদা সিধা হয়। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষগুলা এত পেস মুজর বোঝে না, কানে কুনাইসা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে রসুলের কাছে যায়, আমার রসুল রে গিয়া ডেকে ডেকে বলে, মোহাম্মদ গো, তোমার কাছে যে একটা দেও আসে, একটা দানব আসে, ওই দানবটা আবার যদি আসে আমার কথাটা তাকে একটু বলবে। নবীজি তার কথা বোঝে না। নবীরে কি কয়? তোমার কাছে যে দেও বা দানব আসে, নবীর কাছে কি কোনো দেও আসে, কোন দানব আসে? না, নবীর কাছে কোনো দেও দানব কেউ আসে না। নবীর কাছে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? তো নবী কয়, আমার কাছে তো কোনো দেও দানব আসে না। কই যে আসে না, মাঝে মাঝে ওই যে কোরআন শরীফের আয়াত তোমারে দেয়, তোমারে বিভিন্ন হুকুম আহকাম গুলা জানায়, ওইডা ওইডা। তখন নবী কয়, ও জিবরাইলের কথা কন? কয়, ওয়া তো আমি বুঝি না, আমি তো ভাবছি দেও দানব কিছু একটা আছে। সুবহানাল্লাহ। নবী রাগ করেন নাই, নবী গুসা করেন নাই। নবী যদি একটা কথা বলি, গ্রামের সাহাবীগুলা আমার নবীর সামনে 3, 4, 5, 10টা বাড়তি কথা আরো বাড়ায়া বলে। নবী রাগ করে না, নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমরাও গ্রামের মানুষ। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আর এলোমেলো নয়, আসুন সরাসরি কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যায়। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আরো আস্তে। পর্দার ওই পাশে মহিলারা আপনাকে গলার আওয়াজ শুনলে পর্দা খেলাফ হইব। আস্তে কোন, একটু চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও ভাই, আল্লাহর কোরআন ডেকে ডেকে বলে রে, আল্লাহ আদেশ করে গো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতগুলারে আয়াত তেলাওয়াত করে শোনায়া দেন, আপনার উম্মতগুলারে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার উম্মতেরা যদি, আপনার মুহাব্বতের উম্মতেরা যদি গো আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মুহাব্বত করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুহিব্বুন যদি মুহাব্বত করে, যদি ভালোবাসে, কাকে? জোরে বলেন। যদি আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে মুহাব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর সাথে প্রেম করতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক গড়াইতে চায়, আল্লাহ জানায় দেয় গো, ও হাবিব, আপনি উম্মতদেরকে বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব উম্মতদেরকে জানায় দেন,
ফাত্তাবিউনি, ফাত্তা তার উপরে তাসদীদ দিয়া তায়ে খফিফা বানায়া শক্ত কইরা দেয়। অবশ্যই অবশ্যই তারা যেন গো ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী জানায় দেন গো তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুকরণ করে, আপনি রাসূল যা আদেশ করবেন তারা যেন মানে, আপনি রাসূল যা নিষেধ করবেন তা যেন তারা ছেড়ে দেয়, আপনি নবীকে যেন তারা মুহাব্বত করে, আপনি নবীকে যেন তারা ভালোবাসে, আপনি নবীর সাথে তারা যেন প্রেম মুহাব্বত করে। রাসূল গো আপনি নবীর অনুসরণ অনুকরণ মুহাব্বত প্রেম ভালোবাসায় যদি তারা লিপ্ত হয়ে যায়, ও নবী আমি বইলা দিলাম গো আমি আল্লাহ আপনার ওই উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ আপনার ওই উম্মতের সাথে প্রেম লাগাবো। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বুঝা যায় রে ও উম্মত, আল্লাহর মহাব্বত প্রেম ভালোবাসায় যদি নিজেকে মশগুল বানাইতে চাও গো, আমার নবীর অনুসরণ অনুকরণ ব্যতীত আল্লাহর মহাব্বত আল্লাহর প্রেম আল্লাহর দয়া আল্লাহর মায়া পাওয়া যাবে না। তাহলে আল্লাহর প্রেম আল্লাহর মহাব্বত আল্লাহর দয়া আল্লাহর মায়া পাইতে হলে কি করতে হবে? কি ওয়াজ করলাম খবর পাই না, কি করতে হবে? রাসূলের অনুসরণ অনুকরণ রাখতে হবে, শুধু মহাব্বত না, অনুসরণ অনুকরণ রাখতে হবে। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ বলে রাসূল গো উম্মতদেরকে জানায় দেন গো তারা যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ। বলতেছিলাম কি জন্য রাসূলের অনুসরণ অনুকরণ করব, কি জন্য রাসূলের প্রেম মহাব্বত দিলে ভরব। আর আল্লাহ যদি খুশি না হয় গো, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে না পারে গো, আল্লাহকে যদি রাজি করতে না পারে গো, ওই যে 3.5 হাত কবর, ওই কবরের জিন্দেগিতে বন্ধু পাওয়া যাবে না। ওই কবরের জিন্দেগিতে কবরটাকে আলো দ্বারা ভরা যাবে না, কবরটাকে নূরের বাগান বানানো যাবে না, হাসরের ময়দানে দাঁড়ায়া থাকতে পারবা না গো। ও ভাই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে কবরের আযাব থেকে নাজাত দিবে, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে হাসরের ময়দানে নাজাত দিবে, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে মালিক জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবি। আমার মাওলারে যারা রাজি আর খুশি করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করতে চাইলে নবীর তরিকা, নবীর সুন্নাহ, নবীর অনুসরণ অনুকরণের বিকল্প নাই। ও ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে গিয়া দাঁড়াইছে গো। হযরত ওমর কি আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছে, ওমর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওমর তুমি কতটুকু মুহাব্বত করো, কতটুকু ভালোবাসো ওমর? হযরত ওমর ডেকে ডেকে বলে, রাসূল গো
আমি ওমর আপনাকে আমার সয় সম্পত্তির চেয়ে বেশি মহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল বলে, আর ওমর আর কথা বলে না। রাসূল সাথে সাথে রে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেয়, ওমর রে, যতক্ষণ পর্যন্ত ওমর তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার জমি জমা, তোমার বাড়ি গাড়ি, ওমর এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। লা يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। رسول عمر کے حدیث سنا دائے، عمر চক্ষু দুইটা বন্ধ করে গো কিছু সময় রাসূলের সামনে দাঁড়ায়। ওমর এবার ডেকে ডেকে বলে, নবী গো, এই মুহূর্তে আমি ওমর আমার সন্তান, আমার বিবি, আমার জমি জমা, আমার সয় সম্পদ এবং আমি ওমরের নিজের জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূল বলে, ওমর এখন তুমি খাঁটি মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। রাসূল বলেছে, উম্মত রে, তোমার জান মাল, সন্তান সন্ততি সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। ও মুমিন গো, জানায় দিতে চাই, জানায় দিতে চাই, কেন রাসূল রে নিজের জান মালের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে বেশি মহব্বত করবা? কারণ রাসূল তোমারে তোমার মা বাবা, সন্তান সন্ততির চেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। রাসূল উম্মতকে যতটুকু ভালোবেসেছে, উম্মতকে রাসূল যত মহব্বত করে গো, উম্মতকে রাসূল যত ভালোবাসে গো, কোন মা বাবা সন্তান জন্ম দিয়াও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ভালোবাসতে পারে না। ও ভাই, একটু শুনে যাও, একটু শুনে যাও গো। সন্তান যদি মা বাবার কথা না শুনে, সন্তান যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, সন্তান যদি মা বাবার গায়ে হাত তুলে, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত ক্ষমা করে, কথা বলো ঠিক কিনা? একবার, দুইবার, তিনবার, পাঁচবার ক্ষমা করে, এরপর বাবা ধৈর্য হারা হয়ে যায়, বাবা আর ক্ষমা করতে চায় না, বাবা সন্তানের সাথে কথা বলে না, সন্তান থেকে বাবা পলায়ন করে, মুখ ডেকে ডেকে চলে, কথা বলো ঠিক কিনা? মার দিলে আর একটু দয়া বেশি, মা হয়তো আরো দুই তিনবার বেশি ক্ষমা করে, এরপর মাও ধৈর্য হারা হয়ে যায়, বাবা মা উভয় ধৈর্য হারা হয়ে কত সন্তানকে তেজ্য পুত্র করলো, আছে কিনা? নাই। কিন্তু তোমার আমার নবী গো, নবী আমার মক্কার জমিনে, নবী আমার কালিমার দাওয়াত যখন প্রথম দেওয়া শুরু করে, মানুষগুলা আমার নবীর পাগল বলে গালি দেয়, মানুষগুলা আমার নবীর পাগল বলে গালি দেয়, আমার নবীর থুতু নিক্ষেপ করে, আমার নবীর দিকে পচা ডিম দিয়ে ঢিল দেয়, আমার নবীর মাথার উপরে উটের পচা নারী বুড়ি উঠায় দেয়, আমার নবীর জন্য রাস্তার ভেতরে গর্ত খনন করে রাখে, কথা বলো ঠিক কিনা?
আমার নবী গো যে রাস্তা দিয়া খাইটা যায়, রাস্তার ভিতরে খেজুরের কাঁটাগুলা গায়রা গায়রা রাখে, রাস্তার ভিতরে বাবলার কাঁটাগুলা ফালায়া ফালায়া রাখে। নবী আমার যেন রাস্তা দিয়া হাঁটতে যায়, পায়ের ভিতরে কাঁটা বিধে নবী যেন কষ্ট পায়, নবী যেন হাঁটতে না পারে, নবী যেন চলতে না পারে গো। যেই বুড়িটা বিধর্মী মুসলমানও না, ইহুদি ধর্মের বুড়ি, নবীর পথে কাটা বিছায় দেয়, কাটা গেড়ে দেয় রে। আমার নবীর দিলে কত মায়া, কত মহাব্বত গো। ইহুদি হওয়ার পরেও নবী আমার ওই বৃদ্ধা মহিলার ঘরে খবর নেওয়ার জন্য যায়। নবী আমার বৃদ্ধা মহিলার জিগায়, মা গো তুমি কেমন আছো? আজ কয়েকদিন হয়ে গেল তোমাকে রাস্তায় কাটা ফেলতে দেখি না, কারণ কি তুমি বুঝি অসুস্থ হয়ে গেলা? নবী আমার ইহুদি বৃদ্ধা মহিলার মাথায়ও হাত বুলায়া দেয়। নবী উম্মতের জন্য বড় পাগল, কত পাগল দেখো। মনটা লাগায়া একটু বুঝার জন্য চেষ্টা করো গো। মক্কার কাফেরেরা আমার নবীরে যখন মক্কায় থাকতে দিল না, আমার নবীরে যখন মক্কা থেকে তাড়ায়া দেয়, আমার নবীরে গুহার ভিতরে আটকায়া দেয়, ও বানিয়া জান এলাকার উম্মতের দলেরা বুঝো গো, আমার নবীর দিলে কত ব্যথা, আমার নবীর দিলে কত আঘাত গো। তবুও নবী আমার আল্লাহর কাছে বলে না, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি এদেরকে হালাক করে দাও। নবী এ কথা বলে না, বরং ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি অনুমতি দেন গো, এক পাশের পাহাড়গুলা আরেক পাশের পাহাড়ের সাথে মিশায়া গোটা মক্কা নগরীকে উলট পালট করে দিব, শুধু অনুমতি দেন। নবী আমার চোখের পানি পালায়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এদেরকে যদি ধ্বংস করে দাও, এদেরকে যদি হালাক করে দাও, এদেরকে যদি মেরে ফেলো গো, আমার কালিমার দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? শুধু এখানেই শেষ না রে, বানিয়া জান এলাকার বাবারা মারা, চোখটা নরম করে, দিলটা নরম করে নবীর কথাগুলা বোঝো। তোমার আমার নবী কত বড় দয়ার নবী, কত বড় মায়ার নবী গো। তোমার আমার নবীর দিলে কত মহাব্বত, কত মায়া গো। নবী আমার যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত দেয়, মক্কার মানুষগুলা যখন দূর দূর সেই করে, আমার নবীর গায়ে আঘাত দেয়, নবী আমার মনে মনে চিন্তা করে গো, আমি মক্কা থেকে একটু তায়েফের দিকে যাব, কারণ তায়েফ হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। নবী বলে তায়েফ হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকা, আমার নানির বাড়ির এলাকা, আমার মামার দেশ গো। আমার মামার দেশের মানুষগুলা বুঝি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গ্রহণ করবে, আমার কালিমার দাওয়াত বুঝি তারা গ্রহণ করবে। নবী আমার মক্কা থেকে বের হয়ে হাঁটতে 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 বড় কষ্ট করে করে গো তায়েফের দিকে রওনা করলো। তায়েফের জমিনি নবী আমার দাঁড়ায়া যখনই তায়েফের লোকগুলারে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তায়েফের মানুষেরা গো, ও
তায়েফবাসীরা গো, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, আমি নবী হিসেবে প্রেরণ হয়েছি গো। আমি তোমাদের মাঝে একত্ববাদের কালিমার দাওয়াত নিয়ে এসেছি, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, এক আল্লাহর গোলামির দাওয়াত নিয়ে এসেছি। এই দাওয়াত যদি তোমরা গ্রহণ করো গো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। আর যদি এই কালেমার দাওয়াত তোমরা প্রত্যাখ্যান করো গো, আমি জাহান্নামে অপেক্ষা করে। নবী আমার এই দাওয়াত যখন তায়েফের মানুষগুলার কানের ভিতরে পৌঁছায় দেয়, হ্যাঁ তায়েফের মানুষগুলা গো আমার নবীর পাগল পাগল বলে গালি দিতে শুরু করে। তায়েফবাসীরা কে কোথায় আসো, দেখো না তায়েফের জমিনে একটা পাগল প্রবেশ করেছে, পাগল ঢুকেছে, পাগলের থুতু মারো, পাথর মারো, নাউজুবিল্লাহ। বানিয়াজান এলাকার আমার নবীর মুহাব্বতের উম্মতেরা গো, মনটা কইলা নবীর কথাগুলা বুঝো। আমার নবীর দিলে কত মায়া, আমার নবীর দিলে কত দয়া। তায়েফের মানুষগুলা আমার নবীর পাগল বলে গালি দেয়, আমার নবীর আঘাত করতে বলে। তায়েফের ছোট ছোট দুষ্ট ছেলে মেয়েগুলারে লেলায়া দেয়, দুষ্ট ছেলে মেয়েগুলাকে নবীর পিছে ছেড়ে দিয়ে বলে পাগল যায়, পাগল রে পাথর মারো, তায়েফ থেকে বের করে দাও। নবী আমার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফে গিয়েছিল। একটু বুঝো, একটু বুঝো, নবী আমার তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেয় গো। যায়েদ আমার নবীর সাথে ছোট 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 দুষ্ট ছেলে মেয়েগুলা আমার নবীর দিকে যখন পাথর নিক্ষেপ করে গো, চতুর্পাশ থেকে বৃষ্টির মতো পাথরগুলা, পাথরের দানারও টুকরাগুলা গো আমার নবীর সারা শরীর মুবারক ক্ষত বিক্ষত করে দেয়। আমার নবীর শরীর থেকে গো তাজা রক্ত গুলা বের হইতে শুরু হয়ে যায়। নবীর শরীর থেকে ফিনকার দিয়ে দিয়ে রক্ত চলে আসে। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল গো, এমন নবীর গায়ে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দেয়। নবী আমার তায়েফের ছেলে মেয়েগুলাকে ডেকে ডেকে বলে, আমি পাগল না রে, আমি রহমতের নবী, আমারে পাথর মারিস না, আমারে আঘাত দিস না রে, আমারে কষ্ট দিস না রে, আমি পাগল না রে, আমি তোদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছি। তায়েফের ছেলে মেয়েরা থামে না, আমার নবীরে বারবার বারবার পাথর মারতে মারতে রে নবী আমার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে যায়। হযরতে যায়েদ বলে, একবার দুইবার না রে, নবী আমার তিনবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। আমার নবীর হুঁশ ফিরে না। হযরতে যায়েদ আমার নবীর মাথা বুকের ভিতরে লইয়া রে আমার নবীরে ডাকে, আর যায়েদ কান্দে। আমার নবীর পরে যায়েদের বুক দিয়া দেয়, আর তায়েফের ছেলে মেয়েগুলারে ডেকে ডেকে বলে, আর মারিস না রে, রহমতের নবী তোরা চিনতে পারলি না। হযরত যায়েদ বলে, পাথরের আঘাতে রে আমি যায়েদের শরীর কত বিক্ষত হয়ে যায়। নবী আমার সামনের দিকে রওনা করে। তায়েফের ছেলেমেয়েরা পাগল পাগল বলে রে আমার নবীর ধাক্কা দেয়, আমার নবীর সামনে যাইতে দেয় না। নবী আমার জমিনের ভিতরে পড়ে যায়, হামাগুড়ি দিয়ে নবীর সামনে যেতে শুরু করে, আবার নবীর গায়ে ধাক্কা দিয়ে দেয়, লাথি দেয়, থুতু দেয়। নবী আমার হামাগুড়িও দিয়ে যেতে পারে না। তায়েফের জমিনে নবী আমার পড়ে যায়।
জায়েদ বলে গো আমার নবীর হাতের পাখনার নিচ দিয়ে আমি জায়েদ 2 হাত ঢুকায়া দিয়া গো আমার নবীর বুকের ভিতরে দইরা আমি আমার নবীর যখন দাঁড় করাইলাম গো নবী আমার হাঁটতে পারে না আমার নবীর পায়ে যে জুতা মোবারক ছিল গো গোটা জুতা মোবারক রক্ত দিয়া ভরে গেছে জুতা পায়ের সাথে লেগে যায় আমার নবীর পা থেকে জুতা খুলে না জিবরাইল চলে আসে জিবরাইল এসে নবীর এই কষ্ট দেখে জিবরাইল বলে রাসূল গো শুধু একটা বার হুকুম দেন গো এক পাশের মাটি উঠায়া আরেক পাশের সাথে মিশায়া দেব গো গোটা তায়েফ উলট পালট করে দিব গোটা তায়েফ টুকরো টুকরো করে দিব তায়েফের প্রত্যেকটা মানুষকে ধ্বংস করে দিব নবী আমার তো কোনো চোখের পানি ছেড়ে দেয় জিবরাইলকে ডেকে ডেকে বলে গো ভাই জিবরাইল আমি নবীর ওরা চিনতে পারে না ওরা বুঝতে পারে না চিনতে পারে না গো আমি নবীরে চিনলে ওরা পাথর মারতো না জিবরাইল গো ওদেরকে যদি ধ্বংস করে দাও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমার দাওয়াত কে নিবে দেখেন নবীর দিলে কত মায়া নবীর দিলে কত দয়া আমার নবীর এত আঘাত দেয় এত কষ্ট দেয় তবু নবী আমার তাদের জন্য বদদুয়া করে না আমার নবীর উম্মতের জন্য কত মায়া কত দয়া দেখো গো নবী আমার যেই দিন দুনিয়া থেকে চলে যাবে গো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে নবী আমার আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রেখে আয়েশার উরুর উপরে মাথা বুখারী প্রমাণ করে আবু মুহাম্মদ ইসমাইল বুখারী লেখে নবী আমার ওই সময় আয়েশাকে জিজ্ঞেস করে আয়েশা রে আমার মাথাটাকে কি একটু উঁচা করে ধরা যাবে আয়েশা জিগায় ইয়া রাসূলুল্লাহ কেন মাথা উঁচা করব মাথা উঁচা করলে যে আপনার কষ্ট আরো বেড়ে যাবে আপনার জ্বালা আরো বেড়ে যাবে গো নবী আমার আয়েশাকে ডাক দিয়া বলে আয়েশা রে যেই নামাজের জন্য যেই দ্বীনের জন্য যেই উম্মতের জন্য আমি উহুদে দান শহীদ করেছি গো আমি বদরে গিয়েছি খন্দকে আমি গর্ত খনন করেছি পেটে পাথর বেঁধেছি গো মাথায় লোহার করায় লোহার হেলমেট ঢুকে গিয়েছিল গো ও আয়েশা যেই দ্বীনের জন্য যেই উম্মতের জন্য আমি তায়েফে গিয়েছিলাম গো আমি দেখতে চাই আমার উম্মত গুলা আমার কলিজার টুকরা সাহাবী গুলা মসজিদে নববীর ভিতরে কেমনে নামাজ পড়ে সুবহানাল্লাহ নবী আমার যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে মসজিদে নববীর ভিতরে সাহাবীরা দাঁড়িয়ে আছে নামাজের ওয়াক্ত পার হয়ে যায় বাপ সাহাবীদের মধ্য থেকে কেউ সামনে যায় না ইমামতির মুসল্লায় কেউ দাঁড়ায় না সবাই চোখের পানি ফেলে ফেলে কান্দে হযরতে আবু বকরকে উমর বলে আবু বকর যান সামনে যান নামাজের মুসল্লায় দাঁড়ান ওসমান আলী সবাই মিলে আবু বকরকে সামনে যাইতে বলে গো ও আবু বকর নামাজের রক্ত চলে যায় গো নবী মনে হয় আর কোনদিন নামাজের মুসল্লায় দাঁড়াবে না আবু বকর আপনি যান হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি ছেড়ে ছেড়ে আবু বকর কান্দে
হায় রে, যেই যায় নামাজে দাঁড়ায়া নবী নামাজ পড়াইছে রে মসজিদে নববীর মিহরাবে, আমি আবু বকর কেমনে নামাজ পড়ায় গো। আবু বকর নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় যায়, একামত শুরু হয়ে যায়, নামাজ যখন শুরু হয়ে যায় রে, আম্মা জান আয়েশা বলে নবীর মাথা উঁচা করে যখন আমি ধরলাম গো, নবী আমার লক্ষ্য করে দেখলেন মসজিদে নববীর ভিতরে জামাত শুরু হয়েছে। নবী আমার শত আঘাত, শত ব্যথা, শত কষ্টের মাধ্যমেও নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে মুস্কি মুস্কি হাসে। আম্মা জান আয়েশা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কোন টুন ভেঙ্গে ভেঙ্গে হাসেন গো, আজকে আপনার হাসি কান্নার কথা তো বুঝলাম না। আল্লাহর নবী বলে গো, যে নামাজের জন্য আমি, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি, সেই উম্মত আমার নামাজ কায়েম করতেছে, আমার উম্মত নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার ইসলাম এইভাবেই চলতে থাকবে। সুবহানাল্লাহ। ও ভাই, আর একটু মনোযোগ দাও না, আলোচনা আর বেশি লম্বা করব না, আর একটু মনোযোগ দাও না গো। নবী আমার কেমন, নবী আমার কেমন মহাব্বত করেছে, নবী আমার উম্মতকে কতটা ভালোবাসে, নবী আমার কতটা ভালোবাসে আর একটু বুঝো। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময়ও বলেছিল, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার নবী যখন ইন্তেকাল করে, আমার নবীর দেহ মুবারক মসজিদে নববীর বারান্দার ভিতরে 3 রাত 3 দিন পর্যন্ত ছিল গো। হযরতে ওমর বলে, আমি যখন আমার নবীর আমার নবীর মুখের কাছে গো, আমি উমরের কানটা নিয়ে গেলাম, আমি লক্ষ্য করে দেখেছি আমার নবীর ঠোঁট দুইটা বিড়বির বিড়বির করে নড়ে। সুবহানাল্লাহ। আমি ওমর আমার কান যখন নবীর ঠোঁটের সাথে লাগাইলাম গো, আমি শুনেছি নবীজি খাটিয়ার ভিতরে শুয়ে শুয়েও বলেছে গো, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী আমার তো কোনো উম্মত বলে না, আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় নবী আমার রওজাতুল আতহারে শুয়ে শুয়ে গো উম্মতের জন্য পাগল হয়ে আছে, উম্মতের জন্য নবী আমার কান্দে। নবীর মুহাব্বত কতটুকু, সর্বশেষ কথা শুনে যাও। ইমাম তিরমিজি তার কিশোরের ময়দানে উঠবে গো, কিন্তু আমার নবী যখন হাশরের ময়দানে উঠবে, আমার নবীর চেহারা দেখে আল্লাহ আমার নবীর ডাক দিবে, হাবিব গো আমি জানতে চাই আপনার শরীরের অবস্থা এমন কেন। ও হাবিব, আল্লাহ জিজ্ঞেস করবে নবীকে, হাবিব গো আপনার শরীরে কেন কাদা লাগানো, আপনার শরীরের কাফন কেন ভিজে, নবী গো আপনার চোখ কেন ভিজা, নবী গো আপনার গাল কেন ভিজা, নবী গো আপনার দাড়ি মুবারক কেন ভিজা। নবী আমার আল্লাহর কাছে ডেকে ডেকে জবাব দিয়ে বলবে, মাবুদ গো আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজাতুল আতহারের মাটি ভিজে কাদা হয়ে গিয়েছে, আমার চোখের পানি রওজাতুল আতহারের মাটি ভিজে কাদা হয়েছে, সেই কাদা আমার গায়ে লেগে
আছে, আমার চোখের পানি দিয়ে আমার দাড়ি ভিজে গেছে। আল্লাহ গো, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি এত কান্না কেন করেন? আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে জ্বলে না। যদি উম্মত জাহান্নামে দাও গো, আমি হাবিব যে আর সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, হাবিব আপনি কান্না করিয়েন না, কান্না করিয়েন না। আপনাকে যে কাউসার দান করেছি, আপনি কাউসারের কাছে চলে যান। ও হাবিব, আপনার উম্মত গুলাকে কাউসার পান করান, আপনার উম্মত গুলাকে ধরে ধরে আপনি জান্নাতে পাঠান। সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা, আলোচনা আর লম্বা করছি না। ও ভাই, নবী বলেছে যারা আমাকে মুহাব্বত করবে নিজের জানের চেয়ে, মালের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পত্তির চেয়ে বেশি, তারাই আমার উম্মত, বাকিরা আমার উম্মত না। এজন্য বলি বানিয়া জান এলাকার বাইরা, ও আমার পর্দার আড়ালের মারা গো, তোমাদের সম্পর্কেও দু একটা কথা বলে কথার ইতি টানার চেষ্টা করব, মনোযোগ দাও। নবী বলেছে যদি উম্মত হইতে চাও, খাঁটি মুমিন হইতে চাও, নিজের সকল আত্মীয় স্বজন, সয় সম্পদ, ছেলে মেয়ের চেয়ে নবীকে বেশি মুহাব্বত করা লাগবে। পারবা তো ইনশাআল্লাহ? নবীকে বেশি ভালোবাসা লাগবে, পারবা তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলে না, সবাই হাত তোলে না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ নবীর মুহাব্বত, নবীর প্রেম, ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দেন, বলেন না আমিন। ও ভাই, বলতেছিলাম আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেকটা আয়াত পড়েছি, আল্লাহ বলেছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ইমানদার মুমিন মুত্তাকিরা গো, আল্লাহ বলেছে বান্দারে আমার রাসূল যা আদেশ করে তা মানো, রাসূল যা নিষেধ করে তা ছেড়ে দাও। রাসূল বলে উম্মত রে আমার আদেশ হলো গো, রাসূল বলে আমার আদেশ হলো গো, দুনিয়ার জমিনে যতদিন বাজবা, যতদিন চলবা, রাসূলের আদেশ হলো হালাল গুলাকে গ্রহণ করবা, হারাম গুলাকে ছেড়ে দিবা। রাসূল বলেছে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, সুন্নত অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করবা। রাসূল বলে উম্মত রে মসজিদে ঢুকবা, ডান পা দিয়া ঢুকবা, বের হবা বাম পা দিয়া বের হবা, বাথরুমে ঢুকবা, বাম পা দিয়া ঢুকবা, ডান পা দিয়া বের হবা, নিজের ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকবা, বরকতের জন্য ডান পা দিয়া ঢুকবা, বাম পা দিয়া বের হবা। রাসূল বলে জামা কাপড় পরিধান করবা, ডান হাতটা আগে ঢুকাইবা, বাম হাতটা পরে ঢুকাইবা, জামা পাঞ্জাবি খুলবা, বাম হাত আগে খুলবা, ডান হাত পরে খুলবা। রাসূল বলে উম্মত খাবার খাইবা, দস্তরখানা বিছাখানা খাইবা, খানার শুরুতে বিসমিল্লাহ বলবা, ভালো করে হাত ধুয়ে নিবা। রাসূল বলে খানার শুরুতে একটু পানি পান করবা, একটু লবণ মুখে দিবা। রাসূল বলে ডান দিক থেকে খানা শুরু করবা, এগুলা সব সুন্নত। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে উম্মত রে 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করবা। রাসূল বলে উম্মত রে নিজের মাথাটা টুপি দিয়া ঢাকা রাখবা। সুবহানাল্লাহ কয় না? রাসূল বলে উম্মত রে মুখের ভিতরে দাড়ি গুলা ছেড়ে দিয়ে লম্বা বানাইবা। এগুলা কার কথা? এগুলা কার কথা? কথা কয় না। এগুলা কার কথা? রাসূলের কথা। রাসূল বলে আমার এই কথাগুলা যদি তোমরা মানতে পারো, আমার এই কথাগুলা যদি তোমরা মানতে পারো, আমার খাঁটি উম্মত হয়ে যাবা, আর আমি তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। মা বোনদেরকে রাসূল কি বলেছে? মা বোনদেরকে রাসূল কি বলেছে? রাসূল কি শুধু পুরুষদেরকে বলেছে, নারীদেরকে বলে নাই? নারীদেরকে বলে নাই, নারীদেরকেও
রসুল বলেছে, নারীদেরকে রসুল বলেছে, ও মারা, ও বোনেরা, রসুল নারীদেরকে বলে, নারীরা রে, রাস্তায় বের হবা পর্দা পুশিদার সাথে বের হবা, নিজের চেহারাটা বেগানা কোনো পুরুষের সামনে তোমরা বের করবা না, মাথার চুল খোলা রেখে রাস্তায় বের হয়েও না গো, বুকে পিঠে মাথায় ওড়না না দিয়া হিজাব না টেনে রাস্তায় বের হয়েও না। রসুল বলে, নারীরা গো, কথার আওয়াজ নিচু করো, গলার আওয়াজ উঁচু করিও না, তোমার গলার আওয়াজ যেন পরপুরুষে শুনে না। রসুল আরো বলে, নারীরা রে, স্বামীর তাবেদারি করো, স্বামীর খেদমত করো, স্বামীর কথার বিরুদ্ধে যাও না, কারণ রসুল বলেছে, আল্লাহ যদি গো আল্লাহর পায়ে সিজদা করার পরে কাউকে সিজদা করার অনুমতি দিত, প্রত্যেকটা নারীকে বলা হতো তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। যেহেতু আল্লাহ ব্যতীত কারো পায়ে সিজদা করার হুকুম নাই, জায়েজ নাই, এজন্য রাসূল এই আদেশ দেন নাই। এজন্য বলি, নারীরা ও বানিয়া যান এলাকার মারা, ও আমার পর্দার আড়ালের বোনেরা গো, আমার রাসূল কি বলেছে শুনো, শুনো, শুনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা বলে, রাসূল আমাদেরকে নিষেধ করেছে, ও আয়েশা, ও ফাতেমা, রাসূল তার নিজের কন্যাকে, রাসূল তার নিজের বিবিদেরকে নিষেধ করে দিয়েছে, বলে দিয়েছে, ও আমার কন্যারা, ও আমার বিবিরা, তোমরা তোমাদের চেহারা পর পুরুষের সামনে বের করবা না, রাস্তাঘাটে বের হয়ে যাবা না, নিজের শরীরকে হিজাব দিয়ে ঢেকে রাখবা, নিজের গলার পর্দা করবা, নিজের কথার পর্দা করবা। আল্লাহর রাসূল এইভাবে তাদেরকে শাসন করেছে। দুইটা কথা বলে আমি আমার আলোচনা রীতি টানবো, বাপ একটু খেয়াল করো। ও বানিয়া জান এলাকার কলিজার টুকরা আমার মারা, আমার বোনেরা, একটু কানটা খুলে শোনো গো, কানটা খুলে শোনো গো। আমার রাসূল কি আদেশ করেছে? শুধু আমার রাসূল আদেশ করেছে না, আদেশটা সরাসরি আল্লাহর। আদেশটা কার? পর্দার বিধান ফরজ, হুকুম সরাসরি আল্লাহর, পৌঁছে দিয়েছে রাসূল। কথা বলেন ঠিক কিনা? হুকুম সরাসরি আল্লাহর। দুনিয়ায় যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, ফজর কাজা হইলে জোহরে আদায় করা যায়, একদিন কাজা হইলে পরের দিন আদায় করা যায়, এক মাস আগের কাজা নামাজ এক মাস পরে পড়া যায়, এক বছর আগের কাজা নামাজ এক বছর পরে পড়া যায়, 20 বছর আগের কাজা নামাজও 20 বছর পরে কাজা আদায় করে নেওয়ার বিধান আছে কিনা? আছে, কাজা আদায় করা যায় গো। কিন্তু রাসূল বলে, মারে, 1 সেকেন্ডের পর্দা যদি কাজা হয়ে যায়, 1 সেকেন্ডের পর্দা যদি খিলাফ হয়ে যায়, বাকি হায়াতের জিন্দেগিতে আর কোনো দিন এই পর্দার কাজা আদায় করা সম্ভব না। সম্ভব? এজন্য বলি ভাই, একটু কানটা লাগাও, একটু দিলটা লাগাও। রাসূল কেমন আদেশ করেছে গো, আমার রাসূল কেমন বলেছে গো। আমাদেরও বিবি, আমার রাসূলেরও বিবি, আমাদেরও মেয়ে, রাসূলেরও মেয়ে। হায় হায়, হায় হায়, দুইটা কথা বলবো গো। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা ঘটনা মিশকাতুল মাসাবি থেকে শোনায় আলোচনা শেষ করে। ও মারা, ও বোনেরা, কান খুলে শোনো গো। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে, আমার নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, আলী গো, ও প্রাণের স্বামী আমার শরীরের অবস্থাটা বড় খারাপ, মনে হয় না রে
পৃথিবীর জমিনে আমি বেশিক্ষণ থাকতে বাড়াবো। আলী গো, জীবন ভর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমি ফাতেমাকে রাতের বেলায় মরণ দেয়, আমি ফাতেমাকে যেন আল্লাহ দিনের বেলায় মরণ না দেয়। আলী গো, আমার মনে হয় আমার মৃত্যুটা রাতের বেলায় হবে। আমি ফাতেমা যদি রাতের বেলায় মারা যায়, ও আলী, আমি ফাতেমার লাশ তুমি দিনে দাফন কইরো না, রাতের বেলায় আমাকে তুমি দাফন করে দিবে। আমার মৌতের খবরটা আলী গো, আমার মৌতের খবরটা কোনোভাবেই তুমি এলান দিবে না, সাহাবীরা যেন জানতে না পারে। আমার নবীর সাহাবীরা, আমার বাবার সাহাবীরা কম হয়ে যাবে, সপ্তম আকাশ জমিন বললেও কম হয়ে যাবে, তুলনা করার কোনো অপশনই নাই। আমগরেও বউ, হাই হাই ঘরের দরজায় গিয়ে যদি ডাক দিই, সকিনা, ও সকিনা, হাই রে ডাক, কি ভূমি যে দিছে, ডাকতে 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 শেষমেশ গর্তনে দমক দিয়ে উঠে, কোন তো নাই, আছে কিনা না, আছে কিনা না। আবার যদি বলা হয়, বড় কষ্ট কইরা ঠান্ডার মধ্যে গাড়িটা চালায়া, অটোটা চালায়া আসছে, কত বাতাস বুকে লাগছে, কত ঠান্ডা নাক দিয়া ঢুকছে রে, কত কষ্ট করে ঠান্ডার মধ্যে জমিতে পানি দিয়া ভিজে ভিজে আইছি। কি হয় না, হয় না, ও বিবি, একটু পানি গরম কইরা দে, গরম পানি খাইলে বুঝি ভাল লাগবে। ভাত খাইতে বসবো, ঠান্ডা পানি, হাত ধুইতে পারি না, পানিটা একটু গরম করে দে। এক ঝাড়ি দিয়া লেপের নিচ থেকে বলে, হাতটা কি কুইরা হইছে নাকি, বাইরে নিয়ে খাবার পাও না, কথা কয় না, হাতটা কুইরা হইছে নাকি বাইরে নিয়ে খাবার পাও না। সারাদিন এত কাম করি, তোমার সহে পড়ে না, আছে কিনা নাই, আছে কিনা নাই। হায় হায়, যদি একটু তেরা বেহা কথা বেশি কয়, আর মাঝে মাঝে যদি আপনি একটু বেকা হয়, এটা দুইটা দেন, কি দেন না, ধরায়া যায় বাপের বাড়ি যায় কি যায় না, অমুকের ফুলা তোর ভাত আর জীবনে খাইতাম না, আছে কিনা নাই। অমক তমকের ফুলা কয়া গাইল দেয়, এরপরে বাপের বাড়ি যায়। বর্তমান যুগে এই সমস্যাটা আরো বেশি, আগের যুগে এত আসিল না, বর্তমান যুগে বেশি। দুই একটা দেওয়ানো লাগে না, এমনি দৌড়ায় যায়, একটু 19-20 কথাতেই দৌড়ায় বাপের বাড়ি যায়। বাপের কাছে নালিশ দেয়, ভাইয়ের কাছে নালিশ দেয়। বাপটা যদি মাতবর হয়, বাপটা যদি মেম্বার হয়, কথা কয় না, বাপটা যদি কোনো দলের ছোড়ো মুড়ো ওয়ার্ড পর্যায়ের নেতা হয়, তাইলে আর কোনো উপায় নাই, সাথে সাথে হুন্ডার চাইরা দৌড়ায়। কি রে, কার পোলা, অমুকের পোলা, তমুকের পোলা কয়ে গাইল দিয়ে আমার মেয়ার এটা করছে, বেরো আই দিহি, আছে কিনা নাই। হায় হায়, কত কিছু হয়ে যায়, এরপর সারাসারি তালাক তুলাক কত কিছু, আছে কিনা নাই, আছে কিনা নাই। ও ভাই, মা বোন, তোমাদেরকে ছোট করার জন্য বলছি না, তোমাদেরকে ছোট করার জন্য বলছি না, খেয়াল করো, খেয়াল করো। বলেছি আমার রসুল ও শ্বশুর হযরতে আলী ও জামাই ফাতেমা ও বউ কেমন চিন্তা করো। হযরত আলী ফাতেমার ঘরের দরজায় গিয়া গো, ফাতেমার ঘরের দরজায় গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ফাতিমা। একবার সালাম দেয়, দুইবার সালাম দেয়, তিনবার সালাম দেয়। ফাতেমা দরজা খুলে নাই। আলী দরজা থেকে বের হয়ে বাহিরের দিকে চলে গেছে। ফাতেমার কানে আওয়াজ গেছে, ফাতেমা একটু তন্দ্রা তন্দ্রা ভাব ছিল, শরীরটা বড় দুর্বল। ফাতেমা অসুস্থ, ক্ষুধার্ত, দুর্বল শরীরে একটু তন্দ্রার ভাব ছিল। আলীর ডাক পরিপূর্ণ শুনতে পারে নাই, কিন্তু মনে হয়েছে হয়তোবা আমার স্বামী আমার দরজায় এসে সালাম দিয়েছে। তরে ঘরে করে উঠে ফাতেমা যখন দরজা খুলেছে গো, দরজা খুলে তাকায় দেখে হযরতে আলী দরজায় নাই। আলী দরজায় নাই। আমরা দরজায় যায় সালাম দেই। ও শুক্কুর আলীর মা, ও
তমুকের মাও তমুকের মাও, হাই রে অমুক তমুকের মাও গো, সালাম নাই। অথচ রাসূল বলেছে ঘরের দরজায় গিয়া সালাম দাও, বিবিরে সালাম দাও, সন্তানরে সালাম দাও, মারে সালাম দাও, বাপরে সালাম দাও। ঘরে যত সালাম দিবা ঘরে তত শান্তি রহমত বর্ষিত হবে, সুবহানাল্লাহ। বিবিরে যত বেশি সালাম দিবা বিবি তোমারে যত বেশি সালাম দিবে গো, ঝগড়া জাটি থাকবে না, নিজেদের ভিতরে মুহাব্বতের সাগর তৈরি হয়ে যাবে। ছেলে বাপের কথা শুনে না, ছেলে বাপের সালাম দেয় না। তুমি বাপ হইছো তো কি হইছে, তোমার ছেলেরে তুমি বেশি বেশি সালাম দিতে শুরু করো। তোমার ফুলায় না দেয়, তুমি ফুলারে দাও, তুমিই দাও, তুমিই দাও। রসুলের আদর্শ এটা। দেখবা ছেলেরে একবার যদি সালাম ভুলেও দিয়া ফালাও, এমন লজ্জা পাবে সালাম না দিয়া তোমার সামনে আসবে না। আর বাপ এবং ছেলের ভিতরে যখন সালাম কালামের আদান প্রদান হয়ে যাবে, বাবা এবং ছেলের ভিতরে মুহাব্বতের সাগরের ঢেউ শুরু হবে, সুবহানাল্লাহ। আলোচনার দীর্ঘ করছি না, ঘটনাটা বুঝো। ফাতেমা দরজা খুলে দেখে আলী নাই। ফাতেমার মনে চিন্তা, হায় রে আলী বুঝি অন্তরে কষ্ট পেয়েছে, আলী বুঝি রাগ করে ফেলেছে, আলী বুঝি ব্যথা পেয়েছে রে। আমার ঘরের দরজা থেকে আলী রাগ করে কোথায় চলে গেল। তাড়াতাড়ি বোরকা পরিধান করে, হিজাব পরিধান করে, নিজের চেহারাটা ঢেকে, হাত পা সব ঢেকে জীর্ণ শীর্ণ হয়ে বের হয়ে গেল হযরত আলীর তালাশে। সম্ভাব্য জায়গাগুলা খুঁজে, সম্ভাব্য জায়গাগুলা খুঁজে আলীরে খুঁজা পায় না। আমার নবীর কলিজার টুকরা ফাতিমা চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে। আমার প্রাণের স্বামী না জানি কোথায় চলে গেল গো, আলী আমার উপরে কেন রাগ করলো গো। ফাতিমা কাঁদতে কাঁদতে আলীরে যখন খুঁজে না পায়, আমার নবীর দরবার পর্যন্ত যায়, আমার নবীর সালাম দেয়, বাবা গো বাবা, তোমার আলী আমার উপরে বুঝি রাগ করেছে, গুসা করেছে। আলী ঘরের দরজায় গিয়ে আমাকে তিনবারের মতো ডাক দিয়েছে, আমি দরজা খুলতে পারি নাই। আলী মনে হয় রাগ হয়ে বের হয়ে গেছে। আলীরে সম্ভাব্য জায়গাগুলাতে খুঁজলাম, কোথাও তোমার আলীরে খুঁজে পাইলাম না গো। নবী আমার কিতাবের ভিতরে লেখে, ফাতেমা যখনই কথা বলেছে আমার নবীর চোখ মুবারক লাল হয়ে গিয়েছে, চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে। ফাতেমার নবী আমার ধমক লাগায়া দেয়। নবী আমার ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা রে আমার মেয়ে হয়েছ তো কি হয়েছে গো? আলীর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা নিতে না পারবা, আলী যতক্ষণ পর্যন্ত ও ফাতেমা তোমাকে ক্ষমা করে না দিবে, তোমাকে মাফ করে না দিবে, আলীর মুখে যতক্ষণ পর্যন্ত হাসি ফুটাইতে না পারবে রে ফাতেমা, তুমি ফাতেমা যদি মারাও যাও আমি মুহাম্মদ তোমার জানাজায় যাব না। কেমন শ্বশুর দেখো, কেমন বাপ দেখো। হযরতে ফাতেমাকে রাসূল এমন ধমক লাগায় দিল, ফাতেমার কান্না আরো বেড়ে যায়, ফাতেমার চোখ দিয়া ঝরে পানি, ফাতেমা ফুফায় ফুফায় কান্দে, বাবা গো কই গেলে তোমার আলীরে খুঁজে পাবো। এদিকে হযরতে আলী আবার ঘরে আসছে, আইসা দেখি দরজা লক করা, তার মানে বুঝতে পেরেছে এতক্ষণ ভিতর থেকে লক করা ছিল, ফাতেমা ভিতরেই ছিল, এখন বাহির থেকে লক করা। আলী বুঝতে পেরেছে ফাতেমা বুঝি আমার নবীর কাছে গিয়েছে। আলী এক পা দুই পা করে করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর দরজায় চলে এসেছে। ফাতেমা আলীকে দেখে সাথে সাথে রে পা দুইটা জড়ায়া ধরে, পা দুইটা জড়ায়া ধরে চোখের পানি ছেড়ে চিৎকার করে করে কান্দে, স্বামী গো বুঝতে পারি না অন্যায়
করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দেন গো, বাকি জিন্দেগিতে আর কোনো দিন এমন অপরাধ করো না। হযরত আলী বলে, কি ব্যাপার, কি ব্যাপার, বুঝতে পারলাম না, কি অপরাধ না জানি তুমি করলা, কেন আমার পাও ধরে কান্দ? তুমি তো কোনো অপরাধ করো নাই, তুমি আমার শ্রেষ্ঠ বিবি, তোমার চেয়ে বড় আদরের বিবি তো আর কেউ হতে পারে না। ফাতেমা পাও ছাড়ো। ফাতেমা বলে, কেন তুমি রাগ করো নাই? আলী বলে, কেন রাগ করব, কখন রাগ করলাম, 2 মিনিট শেষ করে দিচ্ছি। হযরতে আলী বলে, আমি তো রাগ করি নাই, দরজায় ডাক দিছি, আমি ভেবেছি তুমি মনে হয় একটু ঘুমাইছো, বেশি ডাকাডাকি করলে তোমার ঘুমটা ভেঙে যাবে, কষ্ট হবে, এর জন্য এই ফাঁকে আমি একটু নামাজ আদায়ের জন্য গিয়েছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কথা বুঝছেন, ওয়াজ বুঝছেন, ওয়াজ আরো 20 মিনিট আগে শেষ করতে হবে। মাঝখান দিয়ে হুজুর কানে কানে কইছে মহিলাদের সম্পর্কে কিছু, কোনের জন্য একটু বাড়াইছি। ও ভাই, আমারে তো ঠেয়া না যে কষ্ট করে ওয়াজ করুন লাগবে, অপারেশনের রোগী। আল্লাহ তাআলা মানার বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যা বলে অত্র এলাকার মা বোনদেরকে মানার তৌফিক দান করেন, বলেন আমাদেরকেও মানার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, আখিরের জন্য কবুল করেন, বলেন। এই মসজিদটা কাদের? জোরে বলেন, আরো জোরে। মসজিদ আপনাদের। মসজিদ নির্মাণের কাজ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার রোজায় রইলাম মাওলা পড়িয়া। বান্দা আছি, বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, অবশেষে শূন্য হাতে মাওলা ধরা দিয়েছি। মাফ করে দাও, মাফ করে দাও মালিক এলাহি, বড় আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে, তুমি আল্লাহ কেমনে সহ্য করিবে। উম্মত যখন জাহান্নামে মাওলা পড়িবে, তোমার নবী কেমনে ছায়া দেখিবে।
হাতে করা ভাই বেরি মৌলা লাগায়া কেমনে দিবা জাগাল্লামে মৌলা জালায়া গুনাহ করছি আর তো গুনাহ করব না তওবা করলাম আর তো তওবা মৌলা ভাঙব না মাফ করিয়া দাও গো মাবুদ রব্বানা গুনার বোঝা মাথাইলো ইয়া আল্লাহ কান্তেছি মাফ করিয়া দাও গো মাশুক এলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ মোদেরে বলো আল্লাহ আমরা যাব কারো ধারে ওগো আল্লাহ গভীর রজনীতে গো মাওলা বানিয়া যান নয়া পাড়া আয় আল্লাহ পুরাতন জামে মসজিদের সামনে বসে আয় আল্লাহ কোরআনের বাগানে বসে মাহফিলের প্যান্ডেলে বসে কোরআন হাদিসের আলোচনা করে দীর্ঘ সময় পড়ে আয় আল্লাহ তোমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পড়ে বলবে আদবের জন্য তওবা ইস্তিগফার পড়ে মালিক ইলাহি তোমার শাহী দরবারে গুনাহগার হাত বাড়িয়েছি গো আল্লাহ আল্লাহ আলোচনার মধ্য দিয়ে যত ভুল বেয়াদবি হয়ে গিয়েছে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও সওয়াব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দাও সওয়াব কোটি গুণে বৃদ্ধি করে আকায়ে নামদার তাজেদার মদিনা দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে পৌঁছায় দাও আয় আল্লাহ বাবা আদম তেজ পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী ঈমানদার অন্ধকার কবরে ঘুমায় মালিক প্রত্যেকের রূহের উপরে আর সওয়াবগুলা পৌঁছায় দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা এখানে সমবেত হয়ে দীর্ঘ সময় পরে গভীর রজনীতে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম মালিক গো গাছের পাখিগুলা গাছে ঘুমায় জঙ্গলার পশুগুলা জঙ্গলে ঘুমায় দুনিয়ার অফিস আদালত গুলা বন্ধ দুনিয়ার তামাম ঘর বাড়ির মানুষগুলা আরামের লেপ্তি সুখের বিছানায় ঘুমায় যায় আমরা তোমার কিছু গুনাহগার গুনা করিয়া ফেলাইছি গো গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত বাড়ায় দিছি আয় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ দাদা দাদির জিন্দেগির গুনাহ মাফ করে দাও নানা নানির জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আত্মীয় স্বজনদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও মালিক ইলাহি জানি না এই মজমার মধ্যে কে যেন বাপ হারাবো জানি না গো আল্লাহ কে যেন মা হারা কার জানি মা নাই কার জানি বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ গো কে যেন গো মা বাবা উভয় হারায়া চিরয়তীম হয়ে পেন্ডেলে বসে হাত বাড়ায় দিছে আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা কবরে জান্নাত দিয়ে দাও আল্লাহ গো
মার কবরে জাহান্নামের আগুন জ্বালায়ও না, বাবার কবরে জাহান্নামের আগুন জ্বালায়ও না, আত্মীয় স্বজনদের কবরগুলা জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আয় আল্লাহ, এই বানিয়াজান এলাকায় যত মানুষ অন্ধকার কবরে ঘুমায় গেছে রে, আজকের মাহফিলকে ওসিলা করে প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আয় আল্লাহ, মসজিদ কবুল করে নাও, আল্লাহ মাহফিল কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দারা মসজিদের জন্য দান করেছে, আল্লাহ তোমার বান্দিরাও দান করেছে মাওলা। আল্লাহ, যে যা দান করেছে, যে যে নিয়ত নিয়ে দান করেছে, আল্লাহ গো প্রত্যেকের মনের নেক আশা বাসনাগুলা পূর্ণ করে দাও। আল্লাহ, এক মুরব্বী নাতির জন্য দোয়া চেয়েছে, অসুস্থ, আল্লাহ তার নাতিকে শেফায়ে কুল্লে আজলা তোয়া নসিব করে দাও। আল্লাহ, বিলাল ভাই, বিলাল হুজুর দোয়া চেয়েছে, অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, আরেক হুজুর দোয়া চেয়েছে, মাওলা অসুস্থ, আল্লাহ গো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত করেছো, ওগো আল্লাহ তুমি তোমার বান্দাকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। মালিক, আমি নিজে অসুস্থ, আল্লাহ ওগো আল্লাহ সকল অসুস্থ মানুষগুলারে তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দাও, আল্লাহ শেফা দিয়ে দাও। আয় আল্লাহ, তুমি যদি কাউরে সুস্থতার নিয়ামত দাও, পৃথিবীর কোনো শক্তি নাই অসুস্থ বানাবে, আর যদি সুস্থ না করো আল্লাহ, দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই সুস্থ বানায় দিবে। তাই মাবুদ গো, তোমার দয়ার দরবারে ভিক্ষা চাই আল্লাহ, সকল অসুস্থ মানুষগুলারে সুস্থ বানায় দাও। প্যান্ডেলে যারা বসেছে, আয় আল্লাহ দোয়ায় যারা শরীক হয়েছে, আল্লাহ জানি না কে যেন অভাবী, আল্লাহ অভাব মোচন করে দাও। আল্লাহ জানি না কে যেন ঋণ করে বসেছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ জানি না কার জানি রিজিকের অভাব, রিজিক বাড়ায় দাও। আল্লাহ গো, মা বোন যারা হাত তুলেছে, আল্লাহ জানি না কোন মা কোন বোনের মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা তামান্না রয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদ পূর্ণ করে দাও। আল্লাহ মাহফিলে লাইট প্যান্ডেল মাইক দিয়ে যারা সহযোগিতা করেছে, কমিটির লোক যারা পরিশ্রম করেছে, আল্লাহ সকলের পরিশ্রম গুলা কবুল করে নাও। আয় আল্লাহ, আখেরি দরখাস্ত তোমার কাছে করি গো মাওলা, জানি না কবে কোন দিন কখন মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাব। আল্লাহ মালাকুল মউত নিশ্চিত আসবে, আল্লাহ বেঈমান ফাসিক ফুজ্জার বানায়া মউতের কোলে তুলে দিও না আল্লাহ। আয় আল্লাহ, সারা বাংলার লক্ষ লক্ষ যুবকদের কলিজার টুকরা আইডল, আয় আল্লাহ এই দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে, দেশ ও জাতির কল্যাণে কথা বলেছে, দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা, আয় আল্লাহ উসমান হাদি ভাই দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, আজকে যার জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, মাবুদ গো কত মানুষ চোখের পানি দিয়া বুক বাসায় দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই উসমান হাদির কবর জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও, শহীদের মর্যাদা দিয়া দাও। আয় আল্লাহ, শহীদের মর্তবা দিয়া দাও। আয় আল্লাহ, লক্ষ লক্ষ যুবক যারা রয়েছে এই দেশের জন্য কাজ করে, আল্লাহ আমার যুবক ভাইগুলারে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, বুলেটের হাত থেকে, গুলির হাত থেকে হেফাজত করো। আল্লাহ, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেশের মানুষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রকারী গুলাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, দেশ নিয়ে যারা চক্রান্ত করে, আল্লাহ চক্রান্তকারীদের হাত গুলা তুমি গুড়িয়ে দাও। আল্লাহ, আমাদের এই দেশ শান্তি প্রিয় দেশ, আল্লাহ শান্তি প্রিয় দেশকে তুমি শান্তি প্রিয় করে দাও। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ হাদি ভাইয়ের ফ্যামিলির সদস্য